This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর মাত্র এক সপ্তাহ বাকি। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152খানা বিধানসভা কেন্দ্রে বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই যেই 152খানা বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন হবে সেগুলো উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গ বা মধ্যবঙ্গের বেশ কিছু জেলা মিলিয়ে এই নির্বাচন হতে চলেছে। বলা যায় 17টি জেলার 152খানা আসনে আগামী 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন। এবার ঘটনা হচ্ছে এই 152খানা আসনের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে, বিজেপির অভ্যন্তর সূত্রে কি বলছে, তৃণমূল কংগ্রেস কতটা কনফিডেন্ট, কংগ্রেস এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, কংগ্রেস কি খাতা খুলতে পারবে। এই পর্বের শুরুতেই আপনাদের বলে রাখি, হ্যাঁ, কংগ্রেস কিন্তু এবার খাতা খুলছে। কংগ্রেস এই প্রথম দফার নির্বাচন থেকেই নিজেদের খাতা খোলা শুরু করলেও একই সঙ্গে জানিয়ে রাখি, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি বা সিপিএম তাদের শূন্য দশা ঘুরছে না, তারা শূন্যই থাকছে। যদিও বলা যায় জনতা উন্নয়ন পার্টি নতুন দল, তারা শূন্যই থাকবে, সিপিএম এর শূন্য দশা ঘুরছে না, কিন্তু আইএসএফ যারা গত বিধানসভায় একটি আসন পেয়েছিল ভাঙড় থেকে, তারা এই প্রথম দফার নির্বাচনে একটি আসনও পাবে না। কিন্তু কোথায় বিজেপি এগিয়ে, কোথায় তৃণমূল এগিয়ে, মোটের ওপর কারা এগিয়ে, কে কটা আসন পেতে চলেছে, সেই তথ্য জেলা ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরছি। একবার স্ক্রিনের দিকে তাকাবেন। স্ক্রিনের দিকে তাকানোর আগে আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। গত 2024 লোকসভা ভোট হোক বা 2021 বিধানসভা ভোট হোক, আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে বিজেপির জয় জয়কার হয়েছে। উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 30টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 24টি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলো খাতা খুলতে পারেনি। এবার সেই উত্তরবঙ্গ এবং পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মোটামুটি ভাবে এই সমস্ত কটা জেলার নিয়ে প্রথম দফায় 152খানা আসনে নির্বাচন হতে চলেছে। এবং প্রথমেই যেই জেলাকে আপনাদের দেখাবো সেটি হচ্ছে কুচবিহার, উত্তরবঙ্গের জেলা। কুচবিহারে মোট আসন 9টা এবং এই 9টি আসনের মধ্যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ একটি আসনও পাবে না, তৃণমূল পেতে চলেছে 5টি এবং বিজেপি পেতে চলেছে 4টি আসন। তারপরের জেলা আলিপুরদুয়ারের মোট 5টি আসন, এই 5টির মধ্যে বিজেপি 2টি এবং তৃণমূল কংগ্রেস 3টিতে জয়লাভ করতে চলেছে। অন্যান্য কোনো দল এখানে দাঁত ফুটাতে পারবে না। এক্ষেত্রে বলে রাখা দরকার, আলিপুরদুয়ার সহ কুচবিহার সহ এই সমস্ত এলাকায় রাজবংশী ভোটারদের প্রভাব রয়েছে। চা বলয় এই সমস্ত জায়গায় বিজেপির বিরুদ্ধে কিন্তু মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে। এসআইআর এর পরে বহু মানুষের নাম যেরকম বাদ গেছে, তারপরে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে সরব হয়েছে, সেই সরব হওয়া এখানে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে মানুষের ভোট হিসাবে যেতে চলেছে। এর পরের জেলা জলপাইগুড়িতে 7টি আসন, তার মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি, তৃণমূল 5টি, অন্যান্যরা একটিও না। কালিম্পং এ 1টি আসন, একটি পাবে তৃণমূলের জোট। দার্জিলিং এর 5টি আসনের মধ্যে বিজেপি পাবে 3টি, তৃণমূল পাবে 2টি আসন। মালদায় কিন্তু এবার টাফ ফাইট, কংগ্রেস একা লড়ছে, ওদিকে আইএসএফ আর সিপিএম এর জোট। আইএসএফ ও এখানে বেশ প্রভাব বিস্তার করেছে, হুমায়ুন কবিরেরও একটা প্রভাব আছে, আবার তৃণমূল কংগ্রেসও এখানে লড়ছে। তৃণমূল কংগ্রেস আইএসএফ এর ভোট কাটাকাটির ফলে বিজেপিও কিছুটা ঘোলা ঝোলে মাছ ধরবার চেষ্টা করছে। আর মোটের ওপর মালদা জেলায় কি হতে চলেছে, মালদা জেলা থেকেই কংগ্রেস নিজেদের খাতা খুলতে শুরু করেছে। দেখুন স্ক্রিনে দেখাচ্ছি, মালদা জেলার মোট 12টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি, তৃণমূল কংগ্রেস 8টি এবং কংগ্রেস পেতে চলেছে 2টি আসন। উত্তর দিনাজপুরের 9টি আসন, 9টির মধ্যে বিজেপি 4টি, তৃণমূল কংগ্রেস 5টি আসন পেতে চলেছে। দক্ষিণ দিনাজপুরের 6টি আসন, 6টির মধ্যে তৃণমূল 3টি, বিজেপি 3টি, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে 50-50 হচ্ছে, তৃণমূল 3টি, বিজেপি 3টি। মুর্শিদাবাদের 22টি আসন, এই মুর্শিদাবাদও কিন্তু অন্যতম ফ্যাক্টর। এখানে হুমায়ুন কবিরের একটা
পড়বে বলেই মোটামুটি ভাবে মনে হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন, আবার কংগ্রেসও একা লড়ছে। অধীর চৌধুরীও ভোটে দাঁড়িয়েছেন। কংগ্রেস যখন মুর্শিদাবাদে একা লড়ে তখন দেখা যায় কংগ্রেসের পক্ষে বহু মানুষ নিজেদের মতামত দিয়ে থাকেন। আবার গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল, আর বিজেপি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির খেলায় 2টি আসন পেয়ে গেছিল। আর এইবার বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে মুর্শিদাবাদ জেলায়? মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি আসন, 17টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস পেতে চলেছে 3টি আসন। অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদ এই 2 জেলা থেকেই কংগ্রেস কিন্তু 5টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে। বলাই বাহুল্য এই আসনগুলো তৃণমূল কংগ্রেস ভাঙিয়েই কংগ্রেস পেতে চলেছে। এরপরে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা, এবং এই জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরে মোট 16টি আসনের মধ্যে 7টি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে, তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে 9টি। উল্লেখযোগ্য বিষয়, এই পূর্ব মেদিনীপুরের 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু নন্দীগ্রাম অবশ্যই জিতছে। এরপরের জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা আসন, এই 15টি বিধানসভা আসনের মধ্যে একটি মাত্র বিধানসভা আসন বিজেপি জিততে পারবে এবং 14টি তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। এই একটি বিধানসভা আসন হলো দিলীপ ঘোষের খড়গপুর সদর। দিলীপ ঘোষ ছাড়া পুরো পশ্চিম মেদিনীপুরে বিজেপির কোনো প্রার্থী জিতবে না। 14তে তৃণমূল কংগ্রেস 14টা আসনই জিতবে 15-র মধ্যে। আর অবশ্যই শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর শোচনীয় পরাজয় হতে চলেছে এগরা বিধানসভায়। পুরুলিয়া জেলা জঙ্গলমহল শুরু। জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় 9টি আসন বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 4টি এবং তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে 5টি বিধানসভা কেন্দ্র। বাঁকুড়া, এই বাঁকুড়া জেলায় গত 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু 8টি বিধানসভায় এগিয়েছিল, তৃণমূল কংগ্রেস 4টিতে। আর গত লোকসভা নির্বাচনের বিচারে তৃণমূল কংগ্রেস 6টিতে এবং বিজেপি 6টিতে এগিয়েছিল। এই বাঁকুড়াতেই এবার 12টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 5টিতে জিততে চলেছে এবং তৃণমূল কংগ্রেস 7টিতে। এরপরে ঝাড়গ্রামে গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 4টিতে জিতেছিল। এবারেও তার অন্যথা হচ্ছে না, ঝাড়গ্রামে 4টি বিধানসভার তৃণমূল কংগ্রেস 4টি জয়লাভ করতে চলেছে। এরপরের জেলা বীরভূম। অনুব্রত কাজলের দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সেই দ্বন্দ্ব প্রকাশ হয়েছে। তাহলে কি এবার বীরভূমে তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন ভাঙনের মুখে দাঁড়িয়ে কিন্তু সবাইকে অবাক করে দিচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব থাকলেও বীরভূমে 11ই তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। 2021 সালে এই 11টির মধ্যে বিজেপি একটি জিতলেও এবার 2026 সালে 11-এর মধ্যে 11ই তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। পশ্চিম বর্ধমানে 9টি আসন, এই 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 6টি এবং বিজেপি 3টি আসনে জয়লাভ করতে চলেছে। কংগ্রেস এবং সিপিএম এখান থেকে শূন্য হাতে ফিরবে। মোট 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফায় যে সমস্ত জেলাগুলোতে বিধানসভা নির্বাচন হতে চলেছে মোট 152টি আসন। সেই 152টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 105টি আসন, বিজেপি 42টি আসন, কংগ্রেস 5টি আসন এবং অন্যান্যরা একটিও আসন জয়লাভ করবে না। মোটামুটি এই তথ্যই পাওয়া যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, বিজেপির অভ্যন্তরে কান পাতলে এই তথ্যের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বিজেপির অভ্যন্তরে খুব বেশি করে বাজছে এই প্রথম দফার নির্বাচনে বিজেপি 50-এর গন্ডি পার করতে পারছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।